আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম وأنتم تعلمون। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা খেয়ানত করো না আল্লাহর সাথে এবং রসুলের সাথে, আর তোমরা জেনে শুনে তোমাদের আমানত সমূহ খেয়ানত করো না। প্রিয় মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের মুসলমান ভাইয়েরা, বিশ্বের মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে বাংলাদেশের মুসলমান ভাইদেরকে বলছি, এই আয়াত কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা বুঝতে পারলেন অর্থ শুনে। তাই 12 তারিখের নির্বাচনে আপনার পবিত্র আমানত ভোট, এটা যেন সৎ, যোগ্য, নিষ্ঠাবান লোকের পক্ষে, প্রার্থীর পক্ষেই আপনার চূড়ান্ত রায়, চূড়ান্ত সিদ্ধান্ত যেন সেই দাঁড়িপাল্লার পক্ষেই থাকে, বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষেই থাকে। কারণ বাংলাদেশ তার প্রতিষ্ঠার সূচনা থেকে, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে বয়ে আসতেছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা তাদের স্লোগান। আকাশে নিচে জমির উপর এর চাইতে শ্রেষ্ঠ স্লোগান আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আর এই মানুষের উপর আইন তিনি চালাবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্লামেন্টে গেলে, তারা ক্ষমতার মস্তকে দিলে, ইনশাআল্লাহ কোরআন দিয়ে দেশ পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করবে। আল্লাহ পাক তাদেরকে সাহায্য করুন। তো প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনাদের আমানত, এটা করবেন না খেয়ানত, যেটা আয়াতের মাধ্যমে বুঝতে পারলেন, এবং জেনে শুনে এই আমানতের অপব্যবহার যেন না হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, কাদেরকে? মুসলমানদেরকে, ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের আমানত সমূহ যোগ্য লোকদের হাতে অর্পণ করো। তাই আপনার পবিত্র আমানতকে সঠিক পাত্রে প্রদান করুন। সঠিক সত্যবাদী লোকের পক্ষেই আপনার আমানত যেন কার্যকর হয়। মহান আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।